রমজানের রোজা রাখার নিয়ত কিভাবে করতে হয় আমরা ৯৯% লোক জানি না। তাহলে আসুন আজকে আপনাদেরকে আমি শিখাবো কিভাবে রমজানের রোজার নিয়ত করতে হয় এবং দুইটি পদ্ধতিতে রমজানের নিয়ত আমরা করে থাকি। মূলত রমজানের নিয়ত কতভাবে করা যায়, মূলত রমজানের নিয়তটা কি এবং নিয়ত না করলে কি হয়, রোজা কি ভঙ্গ হয়ে যায়, বা রমজানের রোজা রাখার নিয়তটা কি, এটা সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব। তাহলে আরবিতে যদি আমরা রমজানের রোজার নিয়ত করি এভাবে করব, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, অর্থাৎ আমি নিয়ত করেছি আগামীকাল রোজা রাখার, আগামীকাল আমি রোজা রাখব। তাহলে এটা আরবি নিয়ত। আরবি নিয়তটা এটা কি আরবিতেই করতে হবে? এই আরবিতে নিয়ত করা এটা কি ফরজ? না, আরবি নিয়ত কেউ যদি করতে পারে তাহলে করবে, এটা জরুরি কোনো বিষয় না। এই আরবি নিয়তটা এটা কি হাদিসের কিতাবের মধ্যে আছে? এটার কি কোনো দলিল রয়েছে? না, আরবিতে নিয়ত করতেই হবে এটা কোনো হাদিসের কিতাবের মধ্যে নেই, বুখারীতেও নেই, মুসলিমের মধ্যেও নেই এবং বাইহাকি শরীফের মধ্যেও নেই। কোনো হাদিসের কিতাবের মধ্যে এভাবে আরবিতে নিয়ত করতে হবে আমরা বাংলাদেশে যেভাবে রোজার নিয়ত করি, নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদান, এই যে আমি আরবিতে নিয়ত করলাম, এই আরবি নিয়ত আমরা ক্যালেন্ডারেও দেখে থাকি এবং আমরা উলামা ইকরাম অনেকেই আমরা বলে থাকি আরবিতে এভাবে নিয়ত করতে হয়। তাহলে এই আরবি নিয়তটা কোনো হাদিসের কিতাবের মধ্যে নেই। আপনি আরবিতে নিয়ত না পারলেও আপনার রোজার কোনো সমস্যা হবে না।